আজ 15ই নভেম্বর আমরা যাচ্ছি চেরাপুঞ্জির কিছু ওয়াটারফল দেখতে, যেগুলো খুবই সুন্দর কিন্তু বেশি ট্যুরিস্ট যায় না বা অনেকে জানে না। শিলং থেকে প্রায় 45 কিলোমিটার দূরে গার্ডেন অফ কেভস, তার আগে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে। সেই দিক দিয়ে গেলে এই ওয়াটারফলগুলো আপনারা পরপর দেখতে পারবেন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম গুয়াহাটি থেকে শিলং, তারপর ঘুরে দেখেছিলাম শিলং টাউন। তারপরের পার্টে আমরা গেছিলাম জয়ন্তিয়া পাহাড়, জোয়াই। সেখানে দেখেছিলাম জয়ন্তিয়া পাহাড়ের সুন্দর কিছু ওয়াটারফল ও জানা অজানা ট্যুরিস্ট স্পটগুলো। তারপরের পার্টে চেরাপুঞ্জির পপুলার ট্যুরিস্ট স্পটগুলো, যেগুলো মেঘালয়াতে আসলে সবাই দেখে। আর আজ এই পর্বে আমরা দেখব চেরাপুঞ্জিরই কিছু অফবিট ট্যুরিস্ট স্পটগুলো বা ওয়াটারফলগুলো। মেঘালয়াতে আজ আমাদের শেষ দিন। মেঘালয় সিরিজের এটা লাস্ট ভিডিও। আগের ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারেন। চেরাপুঞ্জি যাওয়ার আগে এলাম লাইথলুম ক্যানিয়ন, যেটা শিলং থেকে 22 কিলোমিটার দূরে। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো শিলং থেকে মোটামুটি 1 ঘন্টা দূরে গাড়িতে করে এসে পৌঁছালাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট লাইথলুম ক্যানিয়ন। পার্কিং থেকে একটুখানি হেঁটে নিচের দিকে যেতে হবে, ওখানেই দেখা যাবে। ওই যে দূরে ওখানে যে দেখা যাচ্ছে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে, ওই পয়েন্টটাতে আমাদের যেতে হবে। তো এই হচ্ছে লাইথলুম ক্যানিয়ন। ক্যানিয়ন মানে গিরিখাদ। শিলং থেকে জাস্ট 1 ঘন্টা দূরে লাইথলুম ক্যানিয়ন। ওইখানটা দিয়ে আমরা এলাম। ওই বাড়িগুলো রয়েছে, ওইদিকেই রয়েছে পার্কিং। বেশি না, 10 মিনিট হাঁটলেই এখানে চলে আসা যায়। এই দেখুন, এখানে এই বাসের স্ট্রাকচারগুলো ধরে ধরে যেতে পারেন। ওই উপরে গেছে, উপর থেকে আবার ওই দিক দিয়ে ঘুরে একদম ওই দিকে চলে যাচ্ছে। মানে আপনি অনেকটা দূর অবধি যেতে পারেন। এই দিক থেকে আপনি যেমনি ওই দিকের ভিউটা পাচ্ছেন, আবার ওই দিক থেকে এই দিকের ভিউ পাবেন। কিছুটা উপরে চলে এসেছি আমরা, আর কিছুটাই উপরে যাব। বেশি টাইম লাগলো না, শিলং থেকে 1 ঘন্টা মতো সময় লাগলো। এই যে নিচে একটা নদীও আছে, অনেকটাই নিচে। আর এই উপরের ভিউটা ওই দেখুন ওইখান অবধি দেখা যাচ্ছে। ওর পরেও চলে গেছে নিচে ওই দিকে। মানে এটা কতটা দূর আছে এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না। তো আমরা এই জন্য আর এখানে বেশিক্ষণ সময় দিচ্ছি না, আমরা এগিয়ে যাব এখান থেকেই। এটা দেখে আমরা এগিয়ে চললাম চেরাপুঞ্জির দিকে। যেতে যেতে দেখলাম মেঘের এক দারুণ ভিউ। যেন মনে হচ্ছে দূরে কোনো পাহাড় মেঘ থেকে মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে ওটা পাহাড় না, ওটা মেঘ। আচ্ছা, প্রথমে এখন যে জায়গাটা এলাম এটা হচ্ছে লিংসিয়ার কেভ। প্রথমে কেভটা দেখে তারপরে যাব ওয়াটারফল। রাস্তা দিয়ে প্রথমে এসেই ডান দিকে চলে আসতে হবে, জাস্ট একটুখানি নিচে নামলেই হবে। একটু পাথরের রাস্তা আছে, 2-4 মিনিট হাঁটলেই নিচে চলে যাওয়া যাবে। এই যে সামনে দেখা যাচ্ছে কেভের এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে লিংসিয়ার কেভ। কিন্তু প্রবলেমটা হলো যে কেভে কোনো লাইট নেই। এই সামনেই যে আলো পড়ছে, আর বাকি মোবাইলের টর্চ দিয়ে করতে হবে। মানে মোবাইলের আলো বা টর্চের আলো দিয়ে আপনাকে ঢুকতে হবে। বেশ অনেকটাই গভীর আছে। আচ্ছা দেখুন, এই সামনেই বোর্ডটা আছে, এখানে লেখা রয়েছে গোল্ড কেভ ফলস। আমরা যে কেভটায় গেলাম ওই দিকেই। কেভটায় অনেকটা ভেতরে গেলে একটা ফলস আছে, কিন্তু সেই ভেতরে যেতে গেলে টর্চের আলো নিয়ে যেতে হবে। এই দেখুন এখানে লেখাই রয়েছে। আমরা এবার এই সোজা দিকে চলে যাব। এই যে এখানে লেখা রয়েছে ওয়ে টু বটম অফ ওয়াটারফল। এই দিকটা দিয়ে এবার আমরা চলে যাব, নিচের দিকটা একদম। এখানে এরকম বসার জায়গা করা রয়েছে, সামনেও এরকম বসার জায়গা করা রয়েছে, এইদিকেও আছে। আর এইদিকে এই যে ফলসের নিচের দিকটা, এই যে একজন উঠে আসছে, এই দিকটায় যেতে হবে। আর আশেপাশের ভিউটা দেখুন, বেশ সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। মেঘালয়কে বলা হয় মেঘের রাজ্য, আর মেঘগুলো দেখে সেরকমই লাগছে। আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে, মেঘগুলো এমনভাবে একটা স্ট্রাকচার তৈরি করেছে, এমনি এখনও দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে পাহাড়ের মাথায় চূড়া বেরিয়ে রয়েছে মেঘের ভেতর থেকে। আচ্ছা, এই নিচের দিকটায় চলে আসছি। সামনে বোর্ড লেখা রয়েছে ওয়ে টু বটম অফ ওয়াটারফল। ওই ওখানে দেখা যাচ্ছে নদী, অত দূর যেতে হবে। আচ্ছা দেখুন, এখানে লেখা রয়েছে ওয়ে টু মিড ভিউ পয়েন্ট। এটা মানে ওয়াটারফলের মাঝামাঝি। এই যে রাস্তাটা, পাকা রাস্তাটা চলে গেল। আর এইখানে
ওয়ে টু বটম, একদম ফলসের নিচের দিকটা। প্রথমে আমরা নিচের দিকটাই যাচ্ছি। এই দিকটা একটু অফরোডিং মতো, অফরোডিং বলা যায় না, মানে এইখানকার মতো এতটা পাকা রাস্তা না, পাথরের রাস্তা। তো এই দিকটাই আগে প্রথমে যাচ্ছি, তারপরে মিড ওয়াটারফল যাব, তারপরে এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে সেদিকে যাব। এই দেখুন এখানে বাচ্চা নিয়েও আসছে, এখানে সবাই আসতে পারে, খুব একটা কঠিন না। হ্যাঁ, যাদের হাঁটুর সমস্যা আছে বা খুবই বয়স্ক যারা, তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। এছাড়া দেখুন বাচ্চা নিয়েও অনেকে চলে এসছে। আর এই হচ্ছে নদীটা, আর একটু জাস্ট যেতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা ফলস আছে, এইদিকে যদি আরেকটা রাস্তা চলে যাচ্ছে, এদিকে গেলে মরনসৌ ফল। আর এটা হচ্ছে মেডিসিনাল ওয়াটার, এইদিকে আছে। আগে এইটা দেখে নিই, তারপরে এই দুটোতে যাব। তো এখানে পরপর অনেকগুলো ফলস আছে। এই একটা পয়েন্টে আপনি যদি ঢোকেন, এখানে এদিক ওদিক করে বেশ অনেকগুলো পয়েন্টই আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই চলে এসেছি লিংসিয়ার ফল একদম নিচে। এখানে এই দেখুন ফলস পড়ছে, ফলসটা খুবই সুন্দর লাগছে। এখন নভেম্বর, জল অনেক কম, কিন্তু তাও খুব সুন্দর লাগছে। এই দেখুন, আর একটু সামনে দিয়ে যে দেখাচ্ছি বন্ধুরা, এই হচ্ছে লিংসিয়ার ওয়াটারফল, একদম শেষের দিকে। এখানে সুইমিংয়েরও ব্যবস্থা আছে, দেখুন লাইফ জ্যাকেট পরে সুইমিং করা যায়। লিংসিয়ার ওয়াটারফল, উপর থেকে একটা স্টেপ, এটা আরেকটা স্টেপ, পরিষ্কার পরিচ্ছন্ন জল। প্রত্যেক জায়গায় যেখানে যেখানে দেখেছি আমরা ওয়াটারফল, সব জায়গায় জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। কিছু লোকালসরা এখানে স্নান করছে। দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, জল একটু কম আছে কিন্তু সুন্দর লাগছে। তো এবার যেই দুটো ফলসের দিকে বলেছিলাম, মেডিসিনাল ওয়াটার আর একটা ফলস ছিল, সেই ফলসের দিকে এবার যাচ্ছি। ওখানে আপনারা চাইলে লিংসিয়ার ফলে লাইফ জ্যাকেট দিয়ে আপনারা ওখানে জলে নামতে পারেন। চেঞ্জিং রুম আছে, সেখানে চেঞ্জ করে আপনারা নামতে পারেন, এক্সট্রা জামাকাপড় যদি নিয়ে আসেন। লাইফ জ্যাকেট কত বললো? 30 মিনিট 50 টাকা লাইফ জ্যাকেট যদি আপনারা নেন। এই চলে এসছি ফলসে। বর্ষাকালে এই ফলসটা হয়তো ভালো হবে, এখন খুব একটা জল নেই। এই নদীগুলোর জাস্ট শাখা কোনো রকম বেরিয়ে হয়তো এই ফলস তৈরি করে। কিন্তু যাই হোক, ওইখানে লেখা ছিল এর মধ্যে মেডিসিনাল প্রপার্টিসও আছে এই জলে, ওখানে লেখা ছিল। এই হচ্ছে ফলসটা, একটা ছোট্ট লাগুন মতো তৈরি করেছে, উপর থেকে ফলস পড়ছে। তো এই হচ্ছে ফলসটা, একদম ফলসের সামনে আমি চলে এসেছি। এই দেখুন জল, এখানেই জল রয়েছে। এই যে এখান থেকে এখানে এই যে একটা ছোট্ট নালা মতো করে এই ফলসটারই উপর থেকে জল আসছে, নালা মতো করা রয়েছে। এখানে লেখা রয়েছে এটা মেডিসিনাল ওয়াটার। এখান থেকে আপনি একটু জল খেতে পারেন, বোতল আনলে বা কিছু আনলে নিয়েও যেতে পারেন, এখানে লেখা রয়েছে। আর এই যে পাশেই ফলসটা মেন যেটা বড় হয়ে পড়ছে, এরই একটা শাখা এখান থেকে এসে পড়ছে। জলটা বেশ ভালোই ঠান্ডা। এখানে লেখা রয়েছে এই যে এখানে যে ফলসটা পড়ছে উপর থেকে, এই যে বড় হয়ে যে ফলসটা পড়ছে, এরই একটা শাখা এখান থেকে এসে এই বাসের মতো তৈরি করা রয়েছে। এই একই জল পুরোটাই। আচ্ছা, এই উপর থেকে আমরা এসে এখানে এসেছিলাম, এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা মিডলে চলে যাচ্ছে আর একটা নিচের দিকে চলে আসছে। তো নিচের দিকটা দেখা হয়ে গেছে, এবার যে মিডল পয়েন্টটা সেটাই যাব। একদম পাকাভাবে সিঁড়ি তৈরি করা, ওখানে একটুখানি গেলেই হয়ে যাবে। ওই যে জাস্ট ওখানটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে লিংসিয়ার ফলের মিড পয়েন্টটা, মাঝামাঝি পয়েন্টটা। এই যে আমরা এখন নিচে ছিলাম, এই যে এখানটায় ছিলাম, এই যে জায়গাটায় সব লোক দেখছেন ওখানে। এই যে পুলটা, যেখানে ন্যাচারালি পুলটা তৈরি হচ্ছে, আর এই যে এটা হচ্ছে লাস্ট পার্ট, আর এটা হচ্ছে উপরের দিকটা, মাঝখানের দিকটা। এখানে বাস্কেট রাখা রয়েছে, যদি আপনার কাছে প্লাস্টিকের কিছু থাকে বা কিছু খেয়ে ফেলতে চান এখানে ফেলতে পারেন। আর এই ফলসের একদম মাঝামাঝি। তো এই হচ্ছে আমার পেছনে ফলসটা,
এখানে সবাই আসতে পারে, বয়স্ক লোকদের নিচে নামতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু নিচটা বেশি সুন্দর। যখন নামবেন এখানে দেখুন একটা রয়েছে ওয়ে টু ভিউ পয়েন্ট, এখানেও যেতে পারেন। প্রথমে এই হচ্ছে ভিউ পয়েন্টের উপর দিয়ে ভিউ, খুব একটা সুন্দর না, উপর থেকে দেখা যাচ্ছে, পাখির চোখে আপনারা দেখতে পারবেন পুরো প্লেসটা। এইখানে সব ফলগুলোই মোটামুটি একই রাস্তায় সামান্য দূরত্বে। এরপর এলাম পুরুত ওয়াটারফল। আগের ফল থেকে 15 মিনিটের ড্রাইভ, গেট থেকে প্রায় 200 থেকে 300 মিটার হেঁটে যেতে হবে ফলসের কাছে। তো আমরা প্রায় চলে এসেছি, নিচে ওয়াটারফলের আওয়াজটা পাওয়া যাচ্ছে। একটা প্লেন রাস্তা আছে, টিকিট কাউন্টার থেকে প্লেন রাস্তা আসবে। এই যে দেখুন ওয়াটারফল দেখাই যাচ্ছে এখান থেকে, এই যে ওয়াটারফলটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকে হেঁটে যাচ্ছি, প্লেন রাস্তা আছে, ওখান থেকে প্রায় 300 মিটার মতো আসতে হবে। আসার পরে রাস্তা নিচের দিকে চলে যাবে, একটু সিঁড়ি দিয়ে, আমি যেই দেখালাম সিঁড়ি দিয়ে নামতে হবে। নেবে বেশিক্ষণ না, জাস্ট অল্প একটুখানি নামতে হবে, নেমেই আবার এরকম সমান রাস্তা একদম ওয়াটারফলের সামনে চলে আসছে। এই যে ওয়াটারফলের সামনে ভিউ পয়েন্ট, এখান থেকে আরেকটু নেমে যেতে পারেন। এখান থেকে একটা ওঠার রাস্তা আছে, যদি উপরের দিকে যেতে চান উপরের দিকেও যেতে পারেন। এখান থেকে ভিউ পয়েন্ট ফলের নিচের দিকে যাওয়ার জন্য চাইলে আপনি আগে উপর দিকে যেতে পারেন বা নিচের দিকেও যেতে পারেন। আমি নিচের দিকটাতেই যাচ্ছি। এই যে পুরুত ওয়াটারফল, PRUT, খুব সুন্দর। আজকে 15ই নভেম্বর, খুব ভালো জল আছে। তো এই সামনে হচ্ছে পুরুত ওয়াটারফল, ওই যে ওখানটাতে উপর দিকে গেলে ওই যে ওখানটায় যাওয়া যাবে, রেলিং মতো করা রয়েছে। ক্লিয়ার ওয়াটার, 15ই নভেম্বর, কিন্তু জল বেশ ভালোই আছে। বর্ষার সময় আরও জল থাকবে, তখন আরও বিউটি লাগবে। তো এই শেষ, এখানে আর নিচে নামা যায় না, নামাটা খুবই রিস্কি। এখানে দড়ি দেওয়া আছে, এদিকে যাওয়া যাবে না বা এই জলে নামা যাবে না। এবার আমি উপরের দিকটাই যাব। তো এবার নিচের থেকে আমরা জাস্ট এবার মাঝখানটায় যাচ্ছি, একদম 2 পা উপরে উঠেই এই সামনেই, এই যে দেখুন ওই সামনেই ফলস। এমন কিছু কষ্ট করো না, ইজিলি যাওয়া যেতে পারে। এই যে আমরা ওখানে ছিলাম, ওই যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে। যাওয়ার রাস্তাটা একবার দেখুন, উপর দিয়ে পাহাড়, এরম সাইড দিয়ে কাটা মতো রয়েছে, নিচ দিয়ে রাস্তা তৈরি করা, আর একদম ফলসের সামনে অসাধারণ দৃশ্য, পুরুত ফলস। মন খুশ হয়ে গেল পুরো এখানে এসে। একদম দেখুন ফলসের পেছনে আমরা চলে এসেছি, এই যে সামনে জল পড়ছে, একদম সামনে দেখুন জল পড়ছে এখানে। এই যে উপর থেকে জল পড়ছে, এই যে এখান থেকে জল আসছে, জল পড়ছে, নিচে চলে যাচ্ছে, যেটা আমরা নিচ থেকে দেখছিলাম। আর একটু যাবো আমি সামনে, একদম ফলসের পেছনে চলে এসেছি বন্ধুরা। আমি এই ফলসের পেছনে, আমি একদম, এই দেখুন আমার সামনে ফলস, এই আমার সামনে ফলস, জল পড়ছে দেখুন। ফলসের পেছনে পুরো আমি, আমার সামনে ফলস, আমি ফলসের পেছনে, পাথরের উপরে জল পড়ছে। এই হচ্ছে পুরুত ফলস, এইটা কিন্তু মিস করা যাবে না। এই রুটে আসলে অবশ্যই আসবেন। চেরাপুঞ্জির যখন সাইট সিইং করবেন, ড্রাইভারকে বলবেন আমি পুরুত ফলস যাব, একটা ছোট ডাইভারশন নিয়ে, যেখানে আপনার গার্ডেন অফ কেভস আছে, ওখান থেকে ডান দিকে রাস্তাটা চলে যায়, ওই দিকে যেতে হবে। মানে দুর্দান্ত দৃশ্য, দুর্দান্ত। এই জায়গাগুলো না আসলে আপনি অনুভব করতে পারবেন না, ক্যামেরার মাধ্যমে এর সৌন্দর্য এক্সপ্লেন করা সম্ভব না আমার মতে। এইগুলো নিজে এসেই দেখতে হবে আপনাকে। আমি ওই যে নিচে ছিলাম, এখন ওই দিকটা দেখাচ্ছি, বুঝতে পারবেন। ওই যে দেখুন, ওই যে সিঁড়ি, ওই যে সিঁড়ি, আমি নিচে নেমেছিলাম, সামনে দিয়ে তুলছিলাম, এখন উপরে চলে এসেছি ফলসের পেছনে।
একদম সামনে এই যে জল পড়ছে, জল ভালো ঠান্ডা আছে, ওই উপর থেকে জল পড়ছে। এই যে হচ্ছে সিঁড়ি, সিঁড়িতে সোজা এসে একটুখানি আসলেই এই ফলসের পেছনে, খুব সোজা রাস্তা, চেষ্টা করবেন আসার, আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। তো বন্ধুরা আমরা যখন আসলাম, এটা হচ্ছে মসোয়া ফলস। এই যে আমি পরপর যে ফলসগুলো দেখাচ্ছি, এইখানে লাইন দিয়ে এই ফলসগুলো আছে, খুব একটা দূরে না, 1-2 কিলোমিটার, হার্ডলি 1-2 কিলোমিটারের ডিস্টেন্সে এই পরপর ফলগুলো পড়ে। আপনি যদি এই রোডে আসেন, ঠিক আছে, মানে ওই গার্ডেন অফ কেভস আছে, ওইখান থেকে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে যদি আসেন পরপর অনেকগুলো ফলস পেয়ে যাবেন। রাস্তা তেমন কঠিন না, একদম বাঁধানো রাস্তা, নর্মাল সিঁড়ি দিয়ে যেরকম নামি সেরকমভাবে নেমে যেতে হবে। বেশি দূরে মনে হচ্ছে না, এই আমি এখান থেকে আওয়াজও পাচ্ছি। তো বন্ধুরা এই নিচে চলে এলাম, উপর থেকে 7 মিনিট মতো হেঁটেছি নিচে, মানে নিচে সিঁড়ি দিয়ে নেমেছি। এই যে ফলসের মাঝামাঝি দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছুটাই আছে, ওই যে ওখান থেকে যে এই যে এখানে নামতে হবে। এই যে একদম পরিষ্কার জল এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে এখানে এসে এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এইটা ফলসের উপরে চলে যাচ্ছে, আর এইদিকে গেলে এটা নিচে চলে যাচ্ছে। আপনারা যে কোনো একটা রাস্তা রোড যেতে পারেন, আমি প্রথমে নিচে যাচ্ছি, তারপরে আমি উপরে যাব। তো বন্ধুরা এই হচ্ছে মসোয়া ফলস, উপরের রাস্তাটা দিয়ে যেয়ে এই যে এখানে চলে যাওয়া যায় একদম উপরে, আমি যাব একটু পরে। এই হচ্ছে নিচের থেকে ভিউ, জল দেখুন একদম পরিষ্কার। উপরের দিকেই উঠছি, উঠেই ভিউটা খুব সুন্দর পেয়ে গেলাম, টপ ভিউতে চলে এসেছি। এখান থেকেই ফলস পড়ছে। এই যে ওখান থেকে নদীটা আসছে, এসে এইখানে জাস্ট পড়ে যাচ্ছে, জলটা এখানে ড্রপ হচ্ছে। আমি একদম কাছে চলে এসেছি, এখানটা আসা কিন্তু খুব রিস্কি, আমি একদমই রেকমেন্ড করছি না, যেহেতু এখন শুকনো, জল সেরম নেই বা স্লিপারিও না জায়গাটা, তাই আমি আসতে পেরেছি, কিন্তু প্রচণ্ড রিস্কি এই জায়গাটায় আসা, আমি কোনোভাবেই সাজেস্ট করছি না। তো আমরা এখন এসেছি যেটা পরের ফলসে, জানাইলার ফলস। 5 মিনিট গাড়িতে করে আসলেই এই ফলসটা লাস্ট ফলসের থেকে। এখানে একটা ন্যাচারাল সুইমিং পুল আছে, দুটো ফলস আছে, টিকিট নিল 30 টাকা করে, পার্কিং 20 টাকা। এই যে এখানে যে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, প্রথমে আমরা এই অ্যারো দেওয়া রয়েছে, এখানে একটা এখানে ফলস আছে। আচ্ছা, প্রথমে এইদিকে একটা ফলস আছে, লোকলা ফলস, এই রাস্তাটা দিয়ে যাব, এই রাস্তাটা দিয়ে প্রথমে যে এইটা দেখব, তারপরে ওই সোজা ওইদিকে চলে যাব, ওটা পরে যাব। এই যে এখানে অ্যারো দেওয়া রয়েছে, এই অ্যারো ধরেই যাচ্ছি লোকলা ফলস। এই যে লোকলা ফলস বলে লেখা ছিল, ওই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছিল, ওইখানে একটু এগিয়ে আসলে এই যে এই জায়গাটা পড়ে, বর্ষার সময় এখানে অনেক জল থাকবে, তখন বেশি ভালো লাগবে। এটাও একটা ফলস, কিন্তু এটার কোনো নাম লেখা নেই। এখানে দেখুন ব্রিজ আছে, ব্রিজ করে ওই পাশে চলে যাওয়া যায়, তারপরে উঠে হয়তো আবার ওইদিকে চলে যাওয়া যায়। 2 মিনিট হাঁটলেই এই যে চলে আসলাম লোকলা ফলস। এখানে কাজ চলছে, এই রাস্তার মেরামতি চলছে। এই হচ্ছে লোকলা ফলস, একদম সামনে টপ দিয়ে যাওয়া যায়। ফলসটা বেশ দারুণ। এই দেখুন একদম আমি সামনে চলে এসেছি, এই আমার পায়ের সামনেই জল, আর এই হচ্ছে ফলস। উপর থেকে দুটো পাথরের মাঝখান থেকে পড়ছে একদম। এই ফলসটা দেখে এবার এগিয়ে যাচ্ছি মেন ওয়াটারফলসটার দিকে। আচ্ছা দেখুন, এই পয়েন্টটায় এসে এখানে দুটো রাস্তা চলে যাবে, একটা যাবে ন্যাচারাল সুইমিং পুল, একটা যাবে ওয়াটারফল। প্রথমে ওয়াটারফলের দিকেই যাচ্ছি। দেখুন আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম লোকলা ফলস, এই দিকে এসে আবার এই অ্যারোটা দিয়েছে। এই ফলসের দুটো পার্ট, একটা উপরে একটা নিচে। এই রাস্তাটা কিন্তু একটু পাথরে আছে। তো বন্ধুরা এই হচ্ছে লোকলা ফলস। প্রথম স্টেপটা আমরা দেখেছি, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। যখন আপনি টিকিট কাউন্টার দিয়ে সোজা ঢুকে আসবেন, ডান দিকে প্রথম স্টেপটা যেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম সেটা,
তারপরে এগিয়ে আসলে আবার এইটা, এইখানে ডান দিক বাদিক করে বেশ অনেকগুলো ফলস আছে। তো এই হচ্ছে মেন জানাইলার ওয়াটারফলস। তো এই হচ্ছে জানাইলার ওয়াটারফলস। এই উপরে ব্যারিকেড দেওয়া রয়েছে, এইখান অবধি চলে যাওয়া যায়, ওই উপরে একটা রাস্তা আছে ঢোকার আগেই। এই মেঘালয়কে যে মেঘের রাজ্য বলা হয়, মেঘের এখানে সত্যি একটা ড্রামাটিক ফিল আছে, দেখলে বুঝতে পারবেন। দেখুন মেঘটা কত সুন্দরভাবে একটা আকাশকে ড্রামাটিক লুক দিয়েছে। এই দেখুন এখান থেকে নদীটা এসে যাচ্ছে, এসে এই যে চলে যাচ্ছে ওই সামনে যে পড়ে ড্রপ হচ্ছে ফলসটা, যে বলছিলাম উপরে যাওয়া যায়, ওই যে বাঁশের ব্যারিকেডগুলো ওই যে ওখানে দেওয়া রয়েছে। এই দেখুন এরকম ছোটো ছোটো পাহাড়ের খাস থেকে জলগুলো যাচ্ছে, এখানে অনেকে নেমে চানও করছে। এটাই হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, এই দিকটাতে আমরা যাব এখন। তো বন্ধুরা এই হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, দেখুন ওইখান থেকে জলটা আসছে, এই যে সুইমিং পুলটা এখানে ক্রিয়েট হয়েছে, তারপরে ওই যে ফলসের দিকে ওটা চলে যাচ্ছে। এই হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, অসাধারণ সুন্দর। দেখুন জলের রঙটা দেখুন, নিচ অবধি পুরো দেখা যাচ্ছে। অনেকে দেখায় যেমনি দাউকিতে যায় লোক দেখতে, ওরকম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, কিন্তু এই সময় সব জায়গার থেকেই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখা যায়। এই দেখুন এখানে অনেকে লাইফ জ্যাকেট পরে নেমেছে, লাইফ জ্যাকেট ছাড়া নামা যাবে না এখানে, উপরেই লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়, ওখান থেকে আপনি নিতে পারেন, ঘন্টায় 50 টাকা। তো এবার যেটা আসলাম এটা হচ্ছে মৌসডং ফলস, এখানকার খুব একটা পপুলার ফলস। ওই যে সামনে একদম সিঁড়ি চলে যেতে হবে, ওই যে ওইখানে ফলসটা, একটু হাঁটা পথ আছে কিন্তু সিঁড়ি করা আছে, রাস্তা ভালো। 30 টাকা করে পার হেড, পার্কিং 20 টাকা। এইদিকে একটা রাস্তা, আর এইদিকে আরেকটা রাস্তা, এই যে ওয়ে টু ফলস লেখা রয়েছে আর সুইমিং পুল, এই রাস্তাটা ধরেই যেতে হবে। এখানে দেখুন কী সুন্দরভাবে তৈরি করে রয়েছে, আপনি গাছের উপরে উঠতে পারেন। ওই দেখুন সামনে যে ওখানেই উঠবো, ওখানে মনে হয় একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে, আর একদম সামনে ফলস, এই যে ফলস এসে গেছে, পুরো দেখা যাচ্ছে। এই গাছের উপরে উঠে দেখি এখানে কীরকম দেখা যাচ্ছে, গাছে এরম সিঁড়ি তৈরি করাই রয়েছে। এই দেখুন বেশ ভালো কনসেপ্ট লাগলো, একটা ইন্টারেস্টিং ব্যাপার, খুব নতুনত্ব একটা জিনিস দেখলাম। আমি উপরে উঠছি, আচ্ছা ওয়াও, এই দেখুন উপরে উঠে পুরো ফলসটা দেখা যাবে এই উপর থেকে, এটা একটা ভিউ পয়েন্টের মতো। এমনিও আপনি নিচ থেকে এই যে চলে যেতে পারবেন, নিচে রাস্তা সামনে চলে যাচ্ছে, কিন্তু এটা একটা ভিউ পয়েন্টের মতো। এই কনসেপ্টটা খুব দারুণ লাগলো। এবার নিচে যাচ্ছি মেন ফলসটার কাছে। আচ্ছা তো এই হচ্ছে মেন ফলসটা, মৌসডং ফলস। জল চলে আসছে এখান থেকে, এসে এই যে ওইদিকে চলে যাচ্ছে। এই দেখুন এই হচ্ছে ফলসের শেষ, এখান থেকে ড্রপ হচ্ছে হয়ে একটা ফলস তৈরি হচ্ছে, আর ওই হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, ওই যে ওখানে তৈরি হচ্ছে যেটা, ওই যে ন্যাচারাল সুইমিং পুল, ওই দেখুন ওখানে লোক নামছে। যেহেতু এটা নভেম্বর মাস, জল নেই একদমই, সেই জন্য এখানটা আসা গেল, কিন্তু বর্ষার সময় এই জায়গাটায় আসাটা খুবই রিস্কি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, একটা একটু খাটনি করে আসতে হচ্ছে, কিন্তু আসলে সত্যি দেখার মতো। আজকে নভেম্বরের 15 তারিখ, আমি জানি না বর্ষাকালে কতটা কীরকম হবে, কিন্তু এখন একদম সামনে আসা যাচ্ছে। একদম চলে এসেছি ফলসের সামনে, এই হচ্ছে ফলস। খুব কষ্ট হলো কিন্তু আসতে পারলাম, এসে বেশ ভালো লাগছে। এই দেখুন এখানে যেতে যেতে এই ফলসের এখানে এইগুলো এই ঘাটটা মতো আছে, এইগুলোই ন্যাচারালি এই জলের প্রেসারে তৈরি হয়েছে। এই দেখুন এখান থেকে জল আসছে, এখানে জল আছে অলরেডি। আমরা যাচ্ছি ওই উপরের দিকটাতে, ওই ফলসের উপরটাই যাওয়া যায় পুরো, সেদিকটাতেই যাচ্ছি। এটা হচ্ছে ফলসের উপরটা। এই যে আমি এখানে ছিলাম, এক্ষুনি এখানে দাঁড়িয়েছিলাম যে একদম ফলসের সামনে, আর এই হচ্ছে ফলসের উপরটা। এই যে এখান থেকে এই যে জলটা পড়ে যাচ্ছে, যে এইদিকে চলে যাচ্ছে ওইখানে আরেকটা ফলসের স্টেপ, যেটা আমি একদম আগে দেখিয়েছিলাম। ওখানে যে সুইমিং পুলটা তৈরি হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, ওখানেই সবাই স্নান করে। তো এই রুটে আমাদের এটা শেষ ওয়াটারফল ছিল। এবার আমরা ফিরে যাব শিলংয়ের দিকে। তো বন্ধুরা জানান কেমন লাগলো এই ভিডিওটা,
ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে আরেকটা নতুন জায়গা নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।